গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল একদম বসে পড়েছি চা কাপ হাতে নিয়ে। আমি, বাবু আর ওর পাপা, যদিও বা বাবু খাচ্ছে না, আমি আর ওর পাপা খাচ্ছি। চাটা খেয়ে বেরিয়ে পড়ছি সকালবেলা জামাই ষষ্ঠীর বাজার করতে যাবো বলে। একদম সকাল সকাল যেতে হবে, না হলে কিছুই পাবো না। মিষ্টি থেকে মাছ থেকে কিছুই পাবো না। ওর পাপা কালকে রাত্রে আসার সময় ফলটা কিনে নিয়ে এসেছিলো। এখন দুজনা বেরিয়ে পড়েছি যাবো বলে, আর সাথে যাচ্ছে আমার বোন। আমার মা আর আমার মেজো বোন চলে গেছে আগে, ওরা মাছের বাজার করবে বলে, আর আমরা পরে যাচ্ছি আমাদের বাজারটা আমরা করব বলে। ওই জন্য আমার ছোটো বোন একা বাড়িতে না থাকবে বলে ওই জন্য ও চলে গেছে আমাদের সাথে। যেতে যেতে আমার ছোটো কাকিমার সাথে দেখা হয়ে গেল। আমাদের কালী ঠাকুর আছে, ওই ঠাকুরের সেবা করতে গেছিল, তো ওর সাথে দেখা হয়ে গেল। ওর সাথে একটু কথা বলে চলে যাচ্ছি আমরা। বাবুর সাথে একটু কথা বলছে কাকিমা। এটা হচ্ছে আমাদের গ্রামের মাছের বাজার, আর এখানে দেখো কত বড় বড় সব মাছ রাখা আছে। ওরই মধ্য থেকে আমরা একটা মাছ নিয়েছি। আর এদিকে অনেক মাছ দোকান বসছে, আর অনেক রকম মাছও বসেছে। এই যে বড় পুকুরটা দেখছো, এই পুকুর থেকে কিছু মাছ তোলা হয়েছে। মাছ নেওয়ার পর চলে এসেছি মিষ্টি দোকানে। এদিকে মিষ্টি দোকানে এসে দেখি যে জামাই ষষ্ঠীর স্পেশাল তেমন কোনো মিষ্টি নেই। প্রত্যেক দিন যেরকম মিষ্টি থাকে মিষ্টি দোকানে ওই রকমই আছে। তো খুব একটা মিষ্টির ভ্যারাইটি আমি দেখতে পাইনি, যেটুকুই আছে ওর মধ্যে থেকেই কিছু নিয়েছি। এদিকে মা শুরু করে দিয়েছে জামাই ষষ্ঠী হবে এক্ষুনি, কারণ দেরি হয়ে যাচ্ছে, পরে রান্না বান্না আছে। ওই জন্য তার জামাইকে বললো যে তুমি চান টান করে এসো, এবার আমরা জামাই বরণটা করব। এদিকে মা আর ছোটো কাকিমা সমস্ত কিছু রেডি করেছে। আগে আমার মা তার জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর আমার ছোটো কাকিমা বসবে আশীর্বাদ করতে। আমার ছোটো কাকিমার যেহেতু মেয়ে নেই, তাই জন্য আমরাই ওকে জামাই ষষ্ঠীর কথা বলি, আর ও আমাদেরকে জামাই ষষ্ঠী করে, মানে আমার বরকেই করে জামাই ষষ্ঠী। এদিকে দেখো জামাই ষষ্ঠীর স্পেশাল টিফিনটা কী আছে, লুচি আছে, বড় ছোলা তরকারি আছে, সুজি আছে, 5 রকমের মিষ্টি আছে, আম আছে, অনেক কিছু আয়োজন। আজকে তো জামাইয়ের দিন না, তাই জন্য জামাই যেটা ভালোবাসে ওইটাই আজকে সব কিছু রান্না করা হবে। তো বন্ধুরা, এখন তো রান্না বান্নার খুব তোড়জোড় চলেছে। এই যে রান্না বান্না চলছে, মা রান্না করছে, কাকিমা কি সব কাটছে, পেঁয়াজ টেয়াজ কাটছে, আর আমি একটু ঘুরছি। আর এখন কটা বাজে বলছি, এখন বাজে 10টা 10। তো চলো আজকে সারাদিন কি কি রান্না হয় সেটা দেখাবো। আর এখন রান্না হচ্ছে একটা মিক্স তরকারি, মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি টাইপের। আমার বাবু এখন খেলাতে ব্যস্ত আছে, ওকে এখন খাওয়াবো, তারপরে চান করাবো, অনেক কিছু ব্যাপার আছে। তো চলো এখন রাখছি। আর আমার একটা ভিডিও আমি এডিট করছি, এডিট করতে করতে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো। অনেক কিছু করার পর লাস্টে ফোনটা ঠিক করে এই যে ভিডিওটা আমার এডিটিংয়ে বসেছে। তো চলো পরে কথা হচ্ছে। আমিও একে একে করে মায়ের কাছে একটু হেল্প করে দিচ্ছি। মাংসটা একটু ধুয়ে দিয়েছি, মাছটাও ধুয়ে দিয়েছি, আর সমস্তটা একটু পরিষ্কার করে দিয়েছি মায়ের কাছে, কারণ মা একা হাতে সমস্তটা করে উঠতে পারবে না। এদিকে রয়েছে চিংড়ি মাছ, কাতলা মাছ, আর এদিকে রয়েছে দেশি মুরগি, একদম দেশি মুরগি। আজকে দেশি মুরগির পাতলা ঝোল হবে। এদিকে মা রান্না করছিল, আমি একটু নাড়তে বসেছি। আমার মনে হচ্ছিল যে আমি নিজেই রান্না করছি, আর এত বড় কড়া, এত বড় খুন্তি, তো নাড়তে তো ভীষণ হাত ব্যথা হয়ে যাচ্ছিলো। আর মাংসটাও নিচে বসে যাবে না নাড়লে, একটু অনেকটা। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এইমাত্র স্নান করলাম। এখন 2টা বাজে, আমি এইমাত্র স্নান করেছি। আর এখন খাওয়া দাওয়া হবে, মানে আমার শ্বশুর মশাই এসছেন, উনি খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবেন, কারণ উনি ডাক্তারের কাছে যাবেন, ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাবেন। তো চলো আজকে জামাই ষষ্ঠীর মেনুতে কী কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আজকে আর নতুন ড্রেসটা পরিনি, শাড়ি তো গরমে পরতে আর ভালো লাগে না, ওই জন্য আমি আর পরিনি। চলো তোমাদের কাছে মেনুটা দেখাই যে আজকে মেনুতে কি কি আছে। এদিকে রয়েছে ভাত, ও এটা চিকেন, পুরো লাল লাল চিকেন। এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। সরো এদিকে, সরে আসো। কে তুমি? এটা দই কাতলা। ফোনটা শুধু নিয়ে চলে যাবে, দাঁড়াও। এটা হচ্ছে একটা সবজি দিয়ে চচ্চড়ি, এটা হচ্ছে ভাজা 5 রকমের,
আর এটা রয়েছে বেগুনি, আর এখানে পাঁপড়, চাটনি। হ্যাঁ, ফ্যানটা চলে যায়। বলছিলাম না আমার শ্বশুরমশাই এসছেন, এই দেখো আমার শ্বশুরমশাই বসে পড়েছেন খেতে, উনি আগেই খেয়ে নিচ্ছেন। বললাম তো উনি ডাক্তারের কাছে যাবেন, ওই জন্য তাড়াহুড়ো করেই খেয়ে নিচ্ছেন। আর প্রচুর গরম আজকে, আর রোদটাই দেখো। যদিও বা ভিডিওটা ছাড়তে আমার লেট হবে, তবুও দেখো। আর এদিকে আমি সবার জন্য খাবারটা রেডি করে নিয়েছি। মা আমাকে একটা একটা করে তুলে দিচ্ছে, আর আমি একটা একটা করে সবাই জন্য সাজিয়ে দিচ্ছি। কারণ আমার মা একা মানুষ, এত কিছু গুছিয়ে রাখতে, গুছিয়ে সবাইকে পরিবেশন করতে পারলেও ওনার খুব কষ্ট হবে। ওই জন্য আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি। এই দেখো এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা দিচ্ছি। আর চিংড়ি মাছ আজকের দিনে পাওয়া গেছে, এটাই খুব ভালো একটা কথা। আজকের দিনে তো পাওয়াই যেত না। মানে মা সকাল সকাল গেছে, দেখালাম তো আমরা চা ফা খেয়ে চলে গেছি, একদম সকালটাই চলে গেছে। এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার সবাইকে ডেকে দেওয়া হবে খেতে। আর এতগুলো প্লেটে আজকে কেন আমি খাবারগুলো সাজাচ্ছি চলো সেটাই দেখাই। এদিকে দেখো বরমশাই খেতে বসে পড়েছে, ওকে আগে দিয়ে দেওয়া হয়েছে। ও আগে নয়, সবাই বসেছে খেতে, ও খাচ্ছে। এদিকে আমার কাকুর ছেলে খাচ্ছে, মানে আমার ভাই খাচ্ছে। এদিকে আমার ছোটো পিসাবু, বড় পিসাবু, ওনারাও এসছেন। আমার পিসিয়ারও এসছে, পিসিদেরকে একটু পরে দেখাচ্ছি। এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে একদম লাইন ধরে। এই যে আমার ভাই এখনও গেঞ্জি গায়ে দেয়নি, ওই জন্য আমি বলছি তোকে আমি ভিডিওতে নেবো না। বলছে একটু নে আমার ফটোটা ভিডিও হতে। ওকে আমার পিসাবু বকাবকি করছে যে তুই কেন গেঞ্জি পরিস না, ও গরমের জন্য পরে না। ওটা নিয়ে তোমরা কেউ কিছু খারাপ মনে করো না। এই যে দেখো আমার ছোটো পিসাবু, বড় পিসাবু, ওনারা আসলে না খুব ভালো লাগে। আমি তো মেনুতে দেখিয়েছি যে কি কি রান্না হয়েছে। এদিকে এদের জায়গায় দিতে হবে শুধু পাঁপড়, মিষ্টি, দই, এটাই শুধু ব্যাস বাকি আছে। চলো পিসি আরও কী করছে ওইগুলোই দেখি। এদিকে সবাই কেলিয়ে পড়ে আছে, বড় পিসি, ছোট পিসি সবাই পড়ে আছে। চলো আগে আমি আমার বড় পিসিকেই দেখাই। আমার বড় পিসির সাথে আমার সবসময় দেখা হয় না, বা ছোট পিসির সাথেও দেখা হয় না, অনেক দিন পর পর দেখা। এটা হচ্ছে আমার বড় পিসি, আর এটা হচ্ছে আমার ছোট পিসি, এটা কাকিমা, এটা আমার মা। আর বোন তো শুয়ে আছে, আমার ভিডিও দেখছে বোন শুয়ে শুয়ে। ওই জন্য ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বসেছি খেতে। আমাদের মহিলা পার্টি বসেছে খেতে, দুই পিসি, কাকিমা, আমি, বোন সবাই মিলে বসেছি খেতে। এই দেখো সবার সাজানো থালা বসে আছে। এবার আমার খাওয়ার পালা, সবাই যে যার জায়গায় বসে গেছে, এবার শুধু আমি খাবো। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, অনেক বেলা হয়ে গেছে। এত কিছু রান্না করে উঠতে তো বেলাই হবে। খাওয়া দাওয়া শেষের পর দেখি না পিসে বউয়ারও বেরিয়ে পড়েছে, পিসিও বেরিয়ে পড়েছে চলে যাবে বলে। মেঘ ডাকছে, ওই জন্য ওনারা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছেন চলে যাবেন বলে। এদিকে দেখো আমার বাবুও ঘুম থেকে উঠে পড়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও।